বন্ধুরা, আজ ভিডিও টপিক হলো প্রণাম করার সঠিক কৌশল। বন্ধুরা, এমন কোনো কৌশলের কথা আমি বলবো না যা করা সম্ভব নয়। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এক রাজ্যে এক বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন। তার অনেক শিষ্য ছিল। তিনি যে আশ্রমে থাকতেন সেখানে তার শিষ্যরা সকাল বিকেলে প্রার্থনা জানাতো। এবার একজন শিষ্য প্রতিদিনই লক্ষ্য করতেন তাদের গুরুদেব হাত জোর করে প্রার্থনা জানান, কিন্তু তার ঠোঁট একটুও নড়ে না। কয়েকদিন লক্ষ্য করার পর একদিন তিনি সেই বৌদ্ধ সন্ন্যাসীকে সাহস করে প্রশ্ন করেন, আপনি যখন প্রার্থনা করেন আমি লক্ষ্য করে দেখেছি আপনার ঠোঁট একটুও নড়ে না। আমরা যখনই কোনো প্রার্থনা জানাই, আমরা সশব্দে কিছু না বললেও আমাদের মন থেকে যে কথাগুলো উঠে আসে তার ফলে সামান্য হলেও তো ঠোঁটের কম্পন হয়। আমি আপনাকে লক্ষ্য করে দেখেছি আপনি কিরকম শান্ত হয়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকেন। এক এক সময় মনে হয় দেখলে আপনি শুধু প্রার্থনাই করছেন, কোনো কিছু চাইছেন না। এই কথা শোনার পর বৌদ্ধ সন্ন্যাসী স্মিত হাসেন। হেসে তার শিষ্যকে বলেন, আমি একবার এক রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। রাজবাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমার যে অভিজ্ঞতা হয় তারপর থেকেই আমার প্রার্থনার ধরন আমি বদলে ফেলি। তোমাকে আগে সেই ঘটনাটি বলি। রাজবাড়ির সামনে প্রশস্ত একটি পথ আছে। রাজামশাই একদিন সেই পথের মধ্যে পায়চারি করছেন। হঠাৎ করে একজন ভিখিরি, তার দৈহিক শারীরিক অবস্থা ভীষণ খারাপ, তার পোশাক আশাক চোখে দেখা যাচ্ছে না, কোনো রকমে শরীরটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রাজামশাইয়ের নজর সেই ভিখিরির উপর পড়ে। তার খুব মায়াও হয়। তিনি ভিখিরিকে প্রশ্ন করেন, তুমি কি চাও? তখন সেই ভিখিরি রাজামশাইকে উত্তর দেয়, আমার অবস্থা দেখেও আপনার যদি বোঝার ক্ষমতা না থাকে যে আমি কি চাই, আমি আপনার কাছে কিছুই চাইব না। এ কথা শোনার পর রাজা খুবই লজ্জিত বোধ করেন। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দেন সেই ভিখিরির জন্য যেন ভালো খাবার দাবারের বন্দোবস্ত করা হয়, তার জন্য যেন দামি পোশাক আনানো হয়। তিনি তার জন্য একটি ছোট বাড়িরও বন্দোবস্ত করেন এবং তার যেন খাবার কোনোদিন অভাব না হয় তিনি তার রাজ্যে তার একটি কাজেরও ব্যবস্থা করে দেন। এই ঘটনাটা দেখার পরে আমার উপলব্ধি এটাই হয়েছে যে এই ভিখিরি যদি কোনো একটা জিনিস চাইতো, ধরো পোশাক চাইতো বা খাবার দাবার চাইতো বা বাড়ি চাইতো, যে কোনো একটা কিছু চাইতো, সে তো সেটাই শুধু পেত। কিন্তু সে রাজামশাইয়ের উপরই
তাকে কি দেওয়া উচিত এটার বিচারের দায় যখন ছেড়ে দেন, তখন রাজামশাই তার ক্ষমতা অনুসারে তাকে সবকিছু দেন। বৌদ্ধ সন্ন্যাসী শিষ্যদের বলতে থাকেন, এই ঘটনার পর থেকে আমি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, সর্বশক্তিময় ঈশ্বর আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই জানেন। তিনি জানেন আমাদের প্রত্যেকের কি প্রয়োজন, আমাদের কখন কি পাওয়া উচিত। আমরা আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী ভগবানের কাছে যা চাইব তারই একটা অংশ হয়তো পাবো আমরা, কিন্তু সেটা আমাদের জীবনকে সীমাবদ্ধ করে দেবে না। সেই কারণে আমি ভগবানের সামনে দাঁড়িয়ে যখন প্রার্থনা করি, আমি ভগবানের কাছে কিছুই চাই না। আমি শুধু আমার নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দিয়েছি। আমি জানি উনি আমার জন্য শ্রেষ্ঠ যেটা সেটাই করবেন, তাই জন্য আমি আলাদা করে কিচ্ছু চাই না। বন্ধুরা, এই গল্প আমাদের এই শিক্ষাই দিয়ে যায়, ভগবান আমাদের কারোকে বঞ্চিত করেন না। উনি জানেন আমাদের কার কখন কি প্রয়োজন। তাই আমাদের শুধু উচিত সকাল, বিকেল, সন্ধ্যা হাত জোর করে ভগবানকে ধন্যবাদ জানানো, এত সুন্দর একটা পৃথিবীতে আমাদেরকে উনি আসার সুযোগ দিয়েছেন, এত সুন্দর জীবন ধারণের সুযোগ দিয়েছেন, এবং আমরা জীবনটা যাতে আনন্দ করে বাঁচতে পারি তার সমস্ত উপকরণ আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন। তাই প্রণাম করার সময় হাত জোর করে সম্পূর্ণভাবে নিজেদেরকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দেওয়ার নামই হল ভগবানকে সম্পূর্ণভাবে ডাকা। এটা আমার উপলব্ধি। ভালো থেকো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।